আসসালামু আলাইকুম। ডেইলি কুকিং বাই বকুল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তেলের পিঠা। অনেকে পোয়া পিঠাও বলে থাকে। অনেকেই বানাতে গেলে বলে যে ভালোভাবে ফুলে না, বাটিতে বানায়। তা আজকে নরমাল প্যানে আমি তৈরি করব। পারফেক্ট সব কিছু দিতে পারলে অবশ্যই ফুলকো পিঠা বানানো যাবে। তেলের পিঠা বানানোর জন্য এখানে আমি আতপ চাল 1.5 কাপ 4 ঘন্টা ভিজিয়ে রেখে ব্লেন্ড করে নিয়েছি। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আপনারা চাইলে শুকনো চালের গুঁড়া দিয়েও করতে পারেন। হালকা কুসুম গরম পানি দিয়ে চালের গুঁড়াটা কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপরে তৈরি করে নেওয়া যায়। খেজুরের গুড় দিয়ে দিলাম 1/2 কাপ। মিষ্টিটা আপনাদের পছন্দ মতো কম বেশি দিতে পারেন। ময়দা দিয়ে দিলাম 1 কাপ। 1.5 কাপ আতপ চালের সাথে 1 কাপ ময়দা দিয়েছি। শুধু চালের গুঁড়া দিয়ে পিঠা বানাইলে ঠান্ডা হওয়ার পর পিঠাটা শক্ত হয়ে যায়, সফট থাকে না। আবার শুধু ময়দা দিয়েও যদি বানানো হয় তাহলেও পিঠাটা খেতে ভালো লাগে না, নরম লাগে। সেজন্য চাল ময়দা দুইটা মিক্সড করে বানালে পিঠাটা খেতে খুবই ভালো লাগে। সামান্য পানি অ্যাড করেছি। পিঠার কনসিস্টেন্সিটা এরকম হবে। পোয়া পিঠার ব্যাটারটা একটু ঘন হয়। পিঠা ভাজার জন্য তেল দিয়ে দিলাম। ভালো করে তেলটা গরম করে পিঠা দিয়ে দিব। প্রথমে চুলার আঁচটা বাড়িয়ে দিতে হবে। বাড়িয়ে দেওয়ার সাথে সাথে পিঠাটা ফুলে উঠবে। এখন চুলার আঁচ একটু কমিয়ে দেব। দেখুন কতটা ফুলকো হয়েছে। ব্যাটারটা ঠিকঠাক হলে এভাবে ফুলকো তেলের পিঠা খুব সহজেই বানানো যায়। কমিয়ে দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব। আবারও আরেকটি দিয়ে দিচ্ছি। অবশ্যই প্রথমে চুলার আঁচটা বাড়িয়ে দিতে হবে। আপনারা বানাতে গেলেই বুঝতে পারবেন চুলার আঁচ কতটা বাড়াতে হবে। সেভাবে লক্ষ্য রেখে পিঠা বানিয়ে নিতে হবে। যদি পারফেক্ট পিঠা হয় শুধু বানাতে ইচ্ছে করে, খেতেও খুব ভালো লাগে। উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আবারও আরেকটি পিঠা দিয়ে দিলাম। আমার ফুলকো পিঠা হলে বানাতে ইচ্ছা করে। এভাবে ট্রাই করে দেখুন। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতে ভুলবেন না। যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আগামী দিন নতুন রেসিপি নিয়ে হাজির হব। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।